কি অবস্থা? না, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা এই ছবিটা দেখেন, এই ছবিটা ধরেন এখানে ছেলেটা আমি, পাশের জনটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড অথবা আমার বোন অথবা আমার যে কোনো কাজিন ধরেন, যেখানে ধরেন আমি এখন যা সেটা একটি এডিট করে এখানে ধরেন আমি এখানে এই মেয়েটার ছবিতে আমি একটা ইমোজি দিয়ে দিলাম। হ্যাঁ, ইমোজি দিয়ে এখন আমার কাজটা হলো কি, আমি এটা ফেসবুকে আপলোড করলাম। এখন মূল বিষয় হচ্ছে এটা আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ধরেন পাড়া প্রতিবেশী, শুধু আমি না, এটা আপনিও সবাই এটাতে আকৃষ্ট আছেন যে ফেসবুক একটা ছবি ছাড়তেছে, পাশে একজন মেয়ে নিছে, মেয়ে নেওয়ার পর কি মেয়েটার মানে কি ফেসটা কারো দেখাইতে পারে না, যার কারণে তাকে মুখে কি একটা ইমোজি দিছে। কেন ভাই, এটা কোন ধরনের চেষ্টা? আমি যে ছবিটা, আমার বিষয় হচ্ছে যে ছবিটা আমি ফেসবুকে আপলোড করতে পারবো না, যে ছবিটা আমার ফেসবুকে আপলোড করার সমস্যা হবে, তার সমস্যা হবে। হ্যাঁ, ওই ছবিটা আমি ইমোজি দিয়ে কেন কোন ধরনের নোংরামি এটা, যে ইমোজি দিয়ে একটা ফেসবুকে ছবি ছাড়ে দিলাম, এটা কোন ধরনের নোংরামি? হ্যাঁ, কেন আমার যে ছবিটা আমি, ঠিক আছে, আমি এখন আমার পাশে একজন মেয়ে নিলাম, মেয়েটা নিয়ে আমি ছবি ছাড়লে তার কোনো সমস্যা হবে না, এটা ঠিক আছে, তার সমস্যা হবে না, আমি ছাড়ছি। কিন্তু তার সমস্যা হবে, তার জন্য আপনি মুখে একটা ইমোজি দিবেন, ইমোজি দেওয়ার পর ছবিটা আপলোড করবেন, এটা একদম নোংরামি হয়ে গেল না? এটা আমার কিছু আপু, আমার কিছু ভাইও বলতে পারেন, কিছু বন্ধু বলতে পারেন, বোনের বিয়েতেও ছবি ছাড়ে, মারা নিয়েও ছবি ছাড়ে, পাশে একটা ইমোজি দিয়ে রাখে। হ্যাঁ, ইমোজি দিয়ে তার চাইতে পারো, না ছাড়াটা অনেক ভালো, না ছাড়াটা অনেক ভালো। মানে যে ছবিটা আপনি ছাড়তে পারেন, ওইটার ইমোজি দিয়ে ছাড়ার কোনো দরকার নাই, চেষ্টা আমি করার কোনো দরকার নাই। নিজের ছবি ছাড়েন, আমার ছবি এখন আমি ইমোজি দিব না, কারণ আমার ছবি ফেস ভ্যালু হয়ে গেলে কোনো সমস্যা নেই, পাবলিকলি হয়ে গেলে। কিন্তু আপনার ছবি সমস্যা আছে, আপনি ছাড়বেন না, মুখে হাত দিবেন, অন্যা দিবেন, এই দিবেন কেন? এই ছবিগুলো কি জন্য দিতে হচ্ছে? হ্যাঁ, চেষ্টা আমি একটা লিমিট আছে, লিমিটগুলো বাদ দেন। হয়তো এই কথাটা বলার কারণে অনেক ভাই বন্ধু আত্মীয় স্বজন অনেকের গায়ে লাগতে পারে, কারণ এটাতে আপনিও জড়িত, আমিও জড়িত। যেটা দেখতে খারাপ লাগছে ওটা তুলে ধরলাম আমি, তার জন্য অপরাধ হলে ক্ষমা চাই, কিন্তু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। যারা জ্ঞানহীন মানুষ, জ্ঞানবিদ মানুষ, যাদের জ্ঞান আছে তারা এটা পজিটিভ ভাবে নিবে, আর যাদের জ্ঞান নেই তারা নেগেটিভ ভাবে নিবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।